আমাদের বেশ প্রতিটি সময় দেখেন আমাদের আজকে এই বর্তমান যে কিছুদিন হলো দেশে হঠাৎ করে তাপপ্রবাহ বেড়ে গেছে এবং এতটাই বেড়েছে জনজীবন বিপর্যয় অবস্থায় মানুষ একটি মহামারী হিসেবে একটা অবস্থান নিয়েছে। দেখেন প্রতিনিয়তই বিভিন্নভাবে মানুষ এই রৌদ্র তাপে অসহায় কিছু গরিব মানুষ যারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না, নিতান্তই গরিব, তারা রোদে কাজ করে দেখেন ইতিপূর্বে কয়েকজন মৃত্যুবরণ করেছেন এই তাপপ্রবাহর কারণে। তো সেক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা দেশনায়ক তারেক রহমানের যে আহ্বান, তারা আহ্বান করেছেন, তারা নেতৃবৃন্দকে জানিয়েছেন যে এই প্রত্যেকটি দুর্যোগের অবস্থানেই বিএনপি জনগণের পাশে থাকে, আগামী দিনে থাকবে, বিগত দিনে রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা 3-4টি স্পটে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা, জিয়া মঞ্চের তথ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির আমরা সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আমরা জনগণের মাঝে কয়েকটি স্পটে আমরা কিছু খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি এবং ওসলাইন বিতরণ করলাম। তার সাথে সাথে আমরা ধারাবাহিক বজায় রাখার চেষ্টা করব এবং আমরা এর ধারা প্রতিমান হয় যে আপনি দেখেন দেশনায়ক তারেক রহমান আমাদেরকে উদাত্ত আহ্বান করেছেন যে কোনো সময়ে যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে জনগণের মাঝে আমরা যেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে জানি আমরা তাদেরকে সহযোগিতা করি এবং তাদের পাশে দাঁড়াই। এটাই হলো বিএনপির একটি রাজনৈতিক দলের আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশ। এই নির্দেশকে ফলো করে আমরা আমাদের কার্যক্রম চালু রেখেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে সিলেট শহরে প্রায় বৃষ্টি হচ্ছে, ঢাকাতে যে বৃষ্টি হচ্ছে এটার কারণটা কি? এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। আসলে আমরা আমাদের প্রত্যেকটি বৈরী পূর্বারে এক জায়গায় বৃষ্টি পড়ে আর এক জায়গায় রৌদ্র, এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। এটার উপরে আমাদের কোনো মতামত দিতে পারছি না, কারণ আল্লাহ যখন যে কোনো মানুষের যা কিছুই হয় ঘটে, আল্লাহ মানুষের ভালোর জন্যই ঘটে। আমরা আশা করি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের যে এই দুর্দশা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং আমাদের বাংলাদেশের মানুষকে যত বালা মুসিবত যা কিছু আছে তার থেকে যেন আমাদের হেফাজত করেন, এই প্রার্থনায় আল্লাহর কাছে করি। ধন্যবাদ।